নমস্কার, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ইন্ডিয়ান ম্যাকারনি পাস্তার দারুণ একটা রেসিপি। পাস্তা এখন সকলের ঘরে ঘরেই খুবই জনপ্রিয়, আর বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই পাস্তা খুবই ফেভারিট। আর আমার এই পাস্তা রেসিপিতে থাকবে 3-4 রকমের ভেজিটেবলের কম্বিনেশন, সুতরাং এই পাস্তাটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণ ব্যবহার করেই আপনারা এই ম্যাকারনি পাস্তা কীভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার খুবই সহজে। রেসিপিটার জন্য নিয়ে নিন 300 গ্রাম ম্যাকারনি পাস্তা। এটা যে কোনো সুপার মার্কেটে, গ্রোসারি শপে ইজিলি অ্যাভেলেবেল। এবারে দেখে নেওয়া যাক কী কী ভেজিটেবলস আমরা ব্যবহার করেছি, যেমন সুইটকর্ন, বিনস, গাজর, ক্যাপসিকাম। এগুলো সব ছোট ছোট আকারে এইভাবে চপিং করে ফেলুন। সাথে থাকবে কয়েকটা কুচানো আলু, ফ্রোজেন কড়াইশুঁটি, পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর রসুন কুচি। পরিমাণগুলো আমি অবশ্যই উল্লেখ করে দেব। এবারে পাস্তাগুলো বয়েল করার জন্য একটা কড়াইতে নিয়ে নিন পরিমাণ মতো গরম জল। তারপরে এই গরম জলের মধ্যে মিশিয়ে দিন পাস্তাগুলো। হাই ফ্লেমে পাস্তাগুলো পারফেক্টলি বয়েল হতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আর পাস্তাগুলো গরম জলে দেওয়ার পর থেকেই কিন্তু খুন্তি দিয়ে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কড়াইতে সঙ্গে সঙ্গে এগুলো লেগে যেতে পারে। 7 থেকে 8 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে পাস্তাগুলো ছেঁকে নিয়ে একটা প্লেটে তুলে নিন। এই পাস্তাগুলো প্লেটে তোলার পরে নর্মাল টেম্পারেচারেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবারে চলে যাওয়া যাক পরবর্তী স্টেপে। কড়াইতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা ভালো মতো গরম করে নিন, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা রসুন কুচি। রসুন কুচিগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে একটু লাল করে কষিয়ে ফেলুন। রসুন কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে চপিং করে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজ এই রসুন সমেত কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ভেজে নিন। আর এই পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা আদা। আর এই আদাটা দেওয়ার পরে মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে ফেলুন। 2 মিনিট বাদে মিশিয়ে দিন এইভাবে ব্লক আকারে চপিং করে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। এবারে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ। আর এই লবণটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আলুটা ভালো মতো ফ্রাই করে নিন, সাথে 50 to 60% আলুটা বয়েলও করে ফেলুন। আলুটা 50 to 60% বয়েল হয়ে গেছে। এবারে কেটে রাখা ভেজিটেবলগুলো মিশিয়ে দিন, যেমন গাজর, বিনস আর ক্যাপসিকাম। সুইটকর্নটা আমরা পরের দিকে মেশাবো। এবার এই ভেজিটেবলসগুলোর কাঁচা ভাবটা যাতে চলে যায়, সেজন্য 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এই ভেজিটেবলসগুলোকে কুক করে ফেলতে হবে। তিন থেকে 4 মিনিট বাদে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের স্লাইস আকারে চপিং করে রাখা টমেটো আর কয়েক কুচি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আপনারা ঝাল অনুযায়ী কম বেশি মেশাতে পারেন, বা পাস্তাটা যদি আপনারা বাচ্চাদের জন্য রান্না করে থাকেন তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন।
এইবারে আমরা মিশিয়ে দেবো সুইট কর্নটা। আমরা এখানে প্রায় 50 গ্রাম সুইট কর্ন ব্যবহার করেছি। সুইট কর্ন দেওয়ার পরে 1 মিনিট ধরে নেড়ে চেড়ে একটু মিক্স করে ফেলুন। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ জল। এবারে ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে রাখুন 2 মিনিটের জন্য। তার ফলে ভেজিটেবলসগুলো পারফেক্টলি বয়েল হয়ে যাবে। 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ফেলুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেজিটেবলসগুলো সাথে আলুও পারফেক্টলি বয়েল হয়ে গেছে। ঠিক এই স্টেজে বাড়তি ফ্লেভারের জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন পরিমাণ অরিগানো। এবারে গোলমরিচ গুঁড়ো, অরিগানো এগুলো সমস্ত ভেজিটেবলের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। তারপরে মিশিয়ে দিন 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস আর এই টমেটো সসটাও সমস্ত ভেজিটেবলের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। তারপরে উপরে ছড়িয়ে দিন গ্রেট করে রাখা চিজটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে টেস্টের খুব একটা বেশি ফারাক হবে না। গ্রেট করে রাখা চিজটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে বয়েল করে রাখা পাস্তাগুলো মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাস্তাগুলোকে ভালোভাবে মিক্স করে ফেলতে হবে। পাস্তাগুলো ভালো করে মিক্স করার পরে মিশিয়ে দিন 100 গ্রাম পরিমাণ ফ্রোজেন কড়াইশুঁটি। ফ্রোজেন কড়াইশুঁটি যেহেতু অলরেডি কুক থাকে সেহেতু আমরা এই স্টেজেই মেশালাম। তো বন্ধুরা, ইন্ডিয়ান ম্যাকারনি পাস্তা অলমোস্ট রেডি। একদম শেষ স্টেজে ছড়িয়ে দিন কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা আর ধনেপাতাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ফেলুন। ব্যাস বন্ধুরা, ইন্ডিয়ান ম্যাকারনি পাস্তা এখন পারফেক্টলি রেডি। এটাকে গরম গরম সার্ভ করে ফেলুন, কারণ গরম গরম এই ম্যাকারনি পাস্তা খেতে লাগে দুর্দান্ত। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, ম্যাকারনি পাস্তার এই রেসিপিটা আপনাদের বুঝতে আশা করি কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।